রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। ঠান্ডাটা কিন্তু মোটামুটি ভালোই পড়েছে। আজ গোপালকে ভাবলাম আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কেমনভাবে সেবা করি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সকালবেলা গোপালকে ঝুনঝুনি বাজিয়ে ঘুম থেকে তুলেছি। আর এখানে দেখতে পাচ্ছ গোপাল সোনাকে বিছানার মধ্যেই বসিয়ে একটু ঠান্ডা হাতে জল ছিল আমার, সেটা দিয়ে মুখটা মুছিয়ে দিয়েছি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো জল আর দেবো না। এরপর গোপালকে আমি একটু জল খাইয়ে নিয়েছি। নেওয়ার পরে বিছানা টিছানা সরিয়ে দিয়ে গপুকে আমি বসাবো। আমি গোপালকে মানে যেখানেই মানে সারাদিন বসিয়ে রাখি সেখানেই শোয়ানোর বিছানাটাও দিই। আপাতত গোপাল আমি নতুন এনেছি, তাই এখন তেমন কিছু জোগাড় আমি করে উঠতে পারিনি, কিন্তু এই জায়গাটা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই বুঝতে পারবে আমি অনেক কিছু ভেবে রেখেছি গোপালের জন্য। তো আস্তে আস্তে সব পরিবর্তন হবে। আর দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেই গোপালকে মুখ টুক মুছিয়ে জল খাইয়ে দেওয়ার পরে আগের দিনের শৃঙ্গারটা যেমনভাবে করিয়েছিলাম তেমনভাবে পরিয়ে দিলাম। এরপর গোপাল সোনাকে আমি ভোগ লাগাবো। আর দেখতে পাচ্ছ সকালবেলা একটু আয়নাও দেখিয়ে দিলাম। সকালবেলা ভোগ আমি এটা প্রায় আজ দিয়েছিলাম 7:30টার সময়। একটু দেরি হয়ে যায় আমার, কারণ হচ্ছে গোপালও বাচ্চা আর আমিও তেমন সে যাই হোক। আজ গোপালকে আমি ভোগে দিয়েছিলাম গুড়ের সন্দেশ, আর সাথে হচ্ছে একটা মোয়া। আমার দিদি কাল এসেছিল আর গোপালের জন্য ওর গুড়ের সন্দেশ, নতুন গুড়ের সন্দেশ এনেছিল আর মোয়া এনেছিল, তাই আমি রেখে দিয়েছিলাম। ওটা সকালবেলা দিয়ে দিলাম। যেহেতু আগের দিন রাত্রেবেলা এনেছিল তাই ভাবলাম বেলাতে আর এটা দেবো না, ওই জন্য সকালবেলা আজ মিষ্টি দিয়েই শুরু করলাম। গোপালের মুখটা যেমন মিষ্টি, আজ দিনটা মিষ্টি দিয়েই শুরু করলাম। তো এখানে যখন আমি গোপালকে সকালে সেবা দিই, সাথে আমাদের যে আর ঠাকুরগুলো রয়েছে তাদের জন্যও আমি সেবা দিয়ে দিই একই সাথে। তো আমি সেই ভিডিওটা করি না, কারণ সকালবেলা উঠে এত কাজকর্মের মধ্যে এত ভিডিও করা তো সম্ভব নয়। তো ওই ঠাকুরটা আছে অন্য জায়গাতে, তো তাদের প্লেট আমি সাজিয়ে নিয়েছি আর এখানে গোপালকে আমি খাইয়ে দেব। এখানে প্রত্যেক দিন আমি যেই টাইমই হোক না কেন, ভিডিও হোক না হোক ছাই, আমার গোপালকে আমি নিজের হাতেই খাইয়ে দিই। এরপর আমি সেবা দেওয়ার পরে মুখ মুছিয়ে চলে গেছিলাম। এরপর আসছে দুপুরবেলা। আজ দুপুরবেলা গোপালকে দেখো চকচকে করার জন্য আমি গোপালকে বেসন, হলুদ আর একটু মধু দিয়ে একটা প্যাক বানিয়ে নিয়েছিলাম। আর গোপালকে দেখবে এইভাবে প্যাক বানিয়ে মাখালে না খুব সুন্দর চকচক করে। এরপর আমি গোপালকে ভালো করে জল দিয়ে স্নান করিয়েছি। যেহেতু আজ হলুদ মাখিয়েছি তো তাই জলটা একটু বেশিই লাগবে, ওই জন্য মগে আমি এক্সট্রা করে আর একটু জল রেখে দিয়েছিলাম, আর জলে গঙ্গার জল আর অগরু মিশিয়ে দিয়েছিলাম। এখন তো শীতকাল, ফুল কিন্তু একদমই পাওয়া যায় না বন্ধুরা, আমাদের গাছে তো মোটেই ফুল হয় না। আজ বাইরে যাওয়া হয়নি তাই ফুলও আনা হয়নি। যাই হোক, বিকালে বাজার থেকে ফেরার সময় গোপু সোনার জন্য আমি ফুল কিনে নিয়ে আসবো। এরপর গোপালকে স্নান করানোর পর আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি কি সুন্দরভাবে দেখো, আর একটা চন্দনের ফোঁটাও দিয়ে দিয়েছি। ফুল হোক আর না হোক, তুলসী পাতাতে চন্দন দিয়ে গোপুর পায়ের কাছে তো একটা অর্পণ করাই যেতে পারে, এটা করতেই হবে। যাই হোক, গোপালকে এখানে আমি রেডি করিয়ে নিয়েছি। নেওয়ার পর আজ সেবাতে দিয়েছিলাম কিছু ফল কোচা, লেবু, কলা আর একটু আপেল কুচে দিয়েছিলাম, আর সাথে বাতাসা। আর প্রত্যেকটা ভোগের উপরে তো তুলসী পাতা তো দিতেই হবে, না হলে ভোগ তো কমপ্লিট হবে না। ভোগ যাই হোক তুলসী পাতা দিতেই হবে। আর ভগবান আমার মনে হয় যে যেমনভাবেই সেবা দিক না কেন ঠিক গ্রহণ করবে। সেবা তুমি যাই দাও না কেন মন থেকে দিলে ভগবান নিশ্চয়ই গ্রহণ করবে। যাই হোক, গোপাল সোনাকে এরপরে আমি প্রদীপের আরতি করে নিয়েছি আর সাথে ধূপেরও। আর প্রত্যেকটা প্রসাদ আমি নিজের হাতে গপুকে খাইয়ে দিয়েছি, আমার খুব ভালো লাগে গপুকে খাওয়াতে। যাই হোক, এরপরে খাইয়ে দাইয়ে দেওয়ার পর জল খাইয়ে মুখ মুছিয়ে আমি বাইরে চলে গেছিলাম। আর বেশি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে গিয়ে একটা রাধে রাধে কিন্তু কমেন্ট করেই আসতে পারো। আর আমার গোপালকে কেমন লাগছে সবাই জানিও, ভুল ত্রুটি হলে আগে থেকেই ক্ষমা প্রার্থী। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের টিপস যদি কেউ কিছু দিতে চাও অবশ্যই দিও, আমি সেটা গ্রহণ করব, মানে সেটা আমি শিখে ভালোভাবে ট্রাই করব।